এই কারবালার যেই ট্র্যাজেডি, এই ঘটনা মুসলমানদের জন্য অত্যন্ত আফসোসের এবং দুঃখের। এটার দুইটা ধারা, একটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেই দিক থেকে আমরা ব্যথিত। যেমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ব্যথিত, হযরত ওসমান শহীদ হয়েছেন ব্যথিত, হযরত আবু বকর শহীদ হয়েছেন ব্যথিত। এমনিভাবে আরও অসংখ্য সাহাবায়ে কেরাম যারা নবীর ডানে বামে সামনে পিছনে থেকে শাহাদাত বরণ করেছিলেন। আমরা যদি একটু দেখি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ওনার শাহাদাতের যেই স্তর বা ওনাকে যেভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, ওনার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক সহযোদ্ধা ছিলেন যারা এর চেয়ে বেশি আরও নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই জানি, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই জানি, হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই জানি। ওনারা কিন্তু এর চেয়ে আরও নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। ওনাদেরকে এরকম উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম ফাঁসির মঞ্চে উঠতে হয়েছে, শুলের এরকম আঘাতে এরকম তারা বিদ্ধ হয়েছেন। তো এই শাহাদাতের তুলনায় ওনাদের শাহাদাতটা একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদাটা একটু বেশি। তার কারণ হচ্ছে ওনার যে সম্পর্ক নবীর সাথে ওনার সরাসরি সম্পর্ক, এই সম্পর্কের কারণেই মূলত মুসলমানদের আজকে শত শত বছর পার হওয়ার পরেও এই শাহাদাতের ঘটনাটা, এই দিনটি যখন আমাদের সামনে আসে তখন আমাদের মনটা ব্যথায় ব্যথিত রয়ে যায়। একদিকে আমরা ব্যথিত, আরেক দিকে আমরা এই দিনটাকে উদযাপন করতে চাই। কোন দিক থেকে? যে এই দিনটা আমাদের জন্য বিজয়ের দিন। কিসের দিন? বিজয়ের দিন। যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেননি? এরকম বাতিলের সামনে নিজের মাথাকে অবনত করেননি। আমরা অনেক আলোচনা করে থাকি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য গিয়েছেন। এটা একটা আমাদের ভ্রান্ত ধারণা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার কাছাকাছি গিয়েছেন এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন জানতে পারলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করেছেন রাস্তার মধ্যে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে বুঝতে পেরেছেন যে আসলে সামনে আর যাওয়া যাবে না, সম্ভব না, কুফার কাছে আর যাওয়া সম্ভব না, যুদ্ধ করতেই হবে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু 3টা প্রস্তাব করেছিলেন। কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব করেছিলেন যে হয়তো আমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক। কোথায়? ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, আমি সেখানে যাই। অথবা আমার জন্য অন্য কোনো মুসলিম কান্ট্রি যেখানে যুদ্ধের কোনো প্রয়োজন নাই, এই দেশে আমার থাকার জরুরত নাই, অন্য কোনো দেশে আমি চলে যাই, আমাকে সেই সুযোগটা দেওয়া হোক। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ জানছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বা ওনার যুদ্ধ করার অতটা মন মানসিকতা নাই। উনি এসেছেন শুধুমাত্র ওই যে প্রেরিত যে চিঠি, সেই চিঠির কিন্তু বরাত দিয়ে কিন্তু তিনি এসেছেন, তিনি যুদ্ধের জন্য এখানে আসেননি। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তখন তার পাশের কিছু মুনাফিক দুশ্চরিত্রবান মানুষদের এরকম প্ররোচনায় পড়ে হযরতে ইয়াজিদকে এরকম চিঠি পাঠিয়েছে যে এই মুহূর্তটা আপনার জন্য খুবই এরকম সুযোগ এসেছে, মুখ্য সুযোগ, আপনি কাজে লাগান। এই মুহূর্তে যদি আপনি হুসাইনকে ছেড়ে দেন বা তাকে যদি এরকম আপনার কাছে আসতে দিন অথবা অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার জন্য সুযোগ দেন, তাহলে আপনি আর কোনো সুযোগ পাবেন না এবং সে পরবর্তী আপনার জন্য আপনার এই খেলাফতের জন্য বা আপনার দায়িত্বের একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এই জন্য এই সুযোগটা আপনি কাজে লাগান। তো সেই সুযোগই সেই মুনাফিকদের চক্রান্তে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এরকম পথে হাঁটলো এবং ইয়াজিদ সেই পথেই কিন্তু বাড়ালো। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যায়নি। যাই হোক, যুদ্ধ ইচ্ছাই হোক অনিচ্ছায় সেখানে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, বাতিলের কাছে মাথা নত করেননি। তো এই দিক থেকে আমাদেরও এখান থেকে শিক্ষা যে কোনো বিপদ আসে বা যে কোনো এরকম বড় কোনো ট্র্যাজেডি আসে, ইসলামের উপর আঘাত আসে অথবা ইসলাম এবং মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র হয়, সেখানে বাতিলের সাথে মাথা অবনত না করা, বরং ইসলামকে উপরে উঠানো এবং ইসলামের জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করা, এটা একটা আমাদের জন্য বিজয়। এই দিক থেকে আরেকটা বিষয় হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটার মূল সূত্রপাত কিন্তু হযরত হুসাইন থেকে শুরু হয়নি। সেই মুনাফিকদের ষড়যন্ত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু শুরু হয়েছে। আপনারা যারা ইতিহাস পড়েছেন, এই যে আব্দুল্লাহ বিন সাবা, এর সূত্রপাত কিন্তু সেই ইয়ামান থেকে হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনাধীন সময়ে হযরত ওমর একজন বিচক্ষণ শাসক ছিলেন এবং ওনার শাসনামলে বাতিল্লা কখনো মাথা নত করতে পারেনি। সমস্যা শুধু এতটুকুই,
ওই সময় বাতিল ছিল, কিন্তু তারা অতটা সাহস পায়নি। যার কারণে আপনারা জানেন যে 6টা স্পটে মুনাফিকরা কিন্তু তাদের আস্থা গড়েছিল, মানে তাদের জায়গা এরকম বানিয়েছিল। প্রথমে ইয়ামান থেকে তারা কোথায় এসেছিল? মদিনায় এসেছিল। হ্যাঁ, মদিনায় আসার পর হযরতে ওসমানের ব্যাপারে কিন্তু বিভিন্ন সাহাবায়ে কেরামের কাছে বিভিন্ন তারা বক্তব্য প্রথমে দিয়েছে। ওই সমস্ত সাহাবায়ে কেরাম এটা গ্রহণ করেনি। হযরত আলীর কাছে যে আব্দুল্লাহ বিন সাবা তার গোষ্ঠী এরা গিয়ে বিভিন্ন ধরনের এরকম প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু তারা এরকম এই ফাঁদে পা দেননি। তারা একবারে সামনে এটাকে মোকাবেলা করেছেন। এক পর্যায়ে সে মদিনা ত্যাগ করেছে। মদিনা থেকে সে কোথায় গেছে? কুফাতে গেছে, নাকি? কুফা থেকে বসরাতে গেছে। বসরা থেকে সে মিশর গেছে। মিশরে তৎকালীন গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা কিন্তু এই মুনাফিক আব্দুল্লাহ বিন সাবার এই কথায় কিন্তু ওনারা কান দেননি। যাই হোক, সে দীর্ঘ এলাকা সফর করার কারণে কিছু মুরিদান তার এরকম তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় গেলে কিছু মুরিদ তৈরি হয়েছে। মুরিদ তৈরি হওয়ার কারণে সে যখন শাম বা দিমাশকে গিয়েও যখন এরকম শক্ত অবস্থান করতে পারেনি, আবার সে কামব্যাক করছে। কোথায়? সেই কুফায় আসছে, সে বাসরায় আসছে। আসার পর আরও তার কিছু শাগরেদ তৈরি করেছে। শাগরিদ তৈরি করার পর শেষ পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে এই মদিনায় আসে। সেই সময়টা ছিল হজের মাস, আপনারা সকলেই জানেন। সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম হজে গিয়েছেন। হযরত আয়েশা হজে গিয়েছেন, হযরত তালহা হজে গিয়েছেন, হযরত আবু হুরায়রা হজে গিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হজে গিয়েছেন। শুধুমাত্র কয়েকজন সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য কিছু সাহাবায়ে কেরাম এরকম তখন মদিনায় ছিলেন। আপনারা সকলে জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কি করেছেন? নিজের 2 সন্তান হযরতে হুসাইন এবং হযরত হাসান এবং আরও জানবাজ যারা এরকম যুবক ছিলেন, যুবক সাহাবায়ে কেরামকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাসভবন ছিলেন, এই বাসভবনের সামনে কিন্তু তাদেরকে প্রতিরোধের জন্য দাঁড় করিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে এরকম উস্কানি দেয় যে হযরত আলী হয়তোবা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে মনে হয় জড়িত। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সাবার সেই মুনাফিকি মানুষদের সাথে মনে হয় জড়িত আছে, নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেছেন এই মুনাফিকদের থেকে বাসভবন হযরত ওসমান ওনাদেরকে বাঁচানোর জন্য। যাই হোক, এক পর্যায়ে লম্বা ইতিহাস, হযরত ওসমানকে ষড়যন্ত্রের মাধ্যমে শাহাদাত বরণ করতে হয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমানের পরে আলীকে ক্ষমতায় বসানোর জন্য তারা চেষ্টা করেছে, আলীকে ক্ষমতায় বসিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তাদের কথায় কিন্তু ক্ষমতায় আসেনি। এটা একটা আমাদের ভুল ধারণা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আব্দুল্লাহ বিন সাবা বা তাদের ইয়েতে ক্ষমতায় আসছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, এখন যদি আমি ক্ষমতা গ্রহণ না করি, হয়তোবা এমন কোনো ব্যক্তি আসতে পারে যারা ক্ষমতার অযোগ্য, যারা ইসলামী শাসন ব্যবস্থাকে পরিচালনা ঠিকমতো করতে পারবে না, যাদের কাছে ওরকম যোগ্যতা নাই। এই জন্য তিনি বাধ্য হয়ে ক্ষমতা নিতে বাধ্য হয়েছেন। নিজে ইচ্ছায় কিন্তু ক্ষমতা নেন নাই, ইচ্ছা করে ক্ষমতা নেননি, বাধ্য হয়েছেন ক্ষমতা নেওয়ার জন্য। যাই হোক, হযরত আলীকে যারা এরকম ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেছিলেন, এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দল, এরাই মূলত পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসানোর জন্য সেই কুফা থেকে কি প্রেরণ করেছিলেন? চিঠি প্রেরণ করেছিলেন। এরাই মূলত এই দল কিন্তু। যাই হোক, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে একজন অন্যতম এরকম ব্যক্তি, যিনি মুসলমানদের ঐক্য টিকিয়ে রাখার জন্য নিজের হাতে ক্ষমতা আসার পরেও সাহাবায়ে কেরামকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা হস্তান্তর করে কি করেছিলেন? এরকম তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন। কেন? মুসলিম বিশ্বের ঐক্যকে ধরে রাখার জন্য। যাই হোক, আমি যেটা বলছিলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেছনে যারা জড়িত তারা মূলত কিন্তু মুনাফিক, তারা মুসলমানরা। তারা সেই হযরত আলীর বিরুদ্ধে এরকম প্রোপাগান্ডা চালিয়েছিল, হযরত ওসমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছিল এবং পরবর্তীতে হযরত হুসাইনের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছিল। এই জন্য এই কারবালার আরেকটি শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের ভিতরে যারা অনৈক্য তৈরি করে, যারা মুনাফিকি করে, তাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমনিভাবে বাতিলের সামনে মাথা নত করা যাবে না, ঠিক তেমনিভাবে 2 হক একসাথে চলার ক্ষেত্রে মাঝখানে আমাদের বিরুদ্ধে কিছু মুনাফিক তৈরি হইতে পারে, এই মুনাফিক থেকেও বেঁচে থাকা এটাও কারবালার অন্যতম একটি শিক্ষা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক চেষ্টা করেছিলেন এই মুনাফিকদেরকে থামানোর জন্য, অনেক চেষ্টা করেছিলেন। মুনাফিকরা একটা আপত্তি তুলেছিল যে আপনি কি করেছেন, আপনার কাছের লোকদেরকে কি করেছেন, ক্ষমতায় নিয়ে আসছেন, আপনার আত্মীয় স্বজন অথবা অযোগ্য বা অল্প বয়সী সাহাবায়ে কেরামকে আপনি ক্ষমতায় এনেছেন। তো মুনাফিকদেরকে তিনি ডেকেছেন, এই তোমরা যে আমার বিরুদ্ধে যেই এরকম প্রশ্ন ছুড়েছ যে আমি কম বয়সী সাহাবায়ে কেরামকে ক্ষমতার মসনদ দিয়েছি বা বিভিন্ন পদে তাদেরকে অলঙ্কিত করেছি,
আরে এই সুন্নাত তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম বয়সে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দেননি জিহাদের জন্য, ঐতিহাসিক সেই কাফিলার এরকম আমির বানাইছেন। তো এটা রসুলের সুন্নত। যদি কোনো সাহাবা, যদি কোনো মুসলমান, যদি কোনো যুবক সে যদি সত্যিকার অর্থে যোগ্য হয়, তাহলে এই যোগ্যদেরকে ক্ষমতায় দেওয়া এটাই রাসূলের সুন্নত। সেই নিয়তে আমি করেছি, অতএব এটা কোনো ইসলামের সাথে সাংঘর্ষিক না। তারা বলেছে যে আপনিও আপনার নিজের রাষ্ট্রীয় অনেক সম্পদ আপনার আত্মীয় স্বজনকে দিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদকে আপনি তসরুফ করেছেন। তিনি বলেছেন, আরে আমি আজ পর্যন্ত ইসলামের এই শাসন ব্যবস্থা যে খেলাফতের বাইতুল মাল থেকে একটা টাকাও গ্রহণ করেনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন মদিনার মধ্যে অন্যতম একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। তো যাই হোক, এই জাতীয় যত প্রশ্ন উত্থাপন করে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কি? সাহাবায়ে কেরামকে খোঁটা দেওয়া, সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করা। এই কথা মনে রাখবেন, আমরা মুসলমান বা মুসলিম অথবা মমিন হওয়ার জন্য সাহাবায়ে কেরামকে কলঙ্কিত করে আমরা কোনোদিন মুসলমান বা মমিন থাকতে পারি না। সহজ কথা, আমরা যদি মুসলমান বা মমিন বলে আল্লাহর কাছে এরকম উঠতে চাই, দেখা করতে চাই, আমাদেরকে সাহাবায়ে কেরামকে সম্মান শ্রদ্ধা করতে হবে। সাহাবায়ে কেরামের এই জাতীয় তুচ্ছ ঘটনাকে আমরা ইতিহাসে এরকম যোগ করার জন্য তাদেরকে বিশোদ্গার করা, এই জাতীয় ইতিহাস আমাদের কোনো জরুরত নাই। অনেক দেখবেন ইসলামের কান্ডারি বাংলাদেশে বিভিন্ন দল আছে সাহাবায়ে কেরামকে সমালোচনা করে। সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, তাদের প্রাণ পুরুষ মিস্টার মৌদুদি সাহেব বই লিখেছেন, বইয়ের মধ্যে উল্লেখ করেছেন রাসূলে খোদা কে আলাওয়া কিসি কো মেয়ারে হক না বানানা, এই কথা তিনি বলেছেন। তো এটার কারণ আসহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা মানা যাবে না। অথচ দেখেন জামাত ইসলামী পূর্ববর্তী মুতাকাল্লিমিন বা মুতাকদ্দিমিন যে সমস্ত আমাদের উলামায়ে কেরাম আছে তাদের কিন্তু কিতাব তারা ফলো করে। আকীদার ক্ষেত্রে, বিভিন্ন ইতিহাসের ক্ষেত্রে জামাত ইসলামী কিন্তু মুতাকদ্দিমিন উলামায়ে কেরামের কিতাব কিন্তু পাঠ করে, তারা মানে। আমাদের একটা আকীদার কিতাব আছে জালালাইন শরীফে, জালালাইন ক্লাসে আমরা পড়ে থাকি, আকীদাতুত তাহাবি, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তাআলা 321 হিজরিতে যার মৃত্যু। ওনার এই কিতাবের মধ্যে উনি স্পষ্ট উল্লেখ করেছেন যে ওয়ানুহিব্বুহুম মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদুহুম মান ইউবগিদুহুম ওয়া ইয়াযকুরুহুম বিগাইরি হাক্কিন ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিল খায়র, যে আমরা তাদের সাথে মহব্বত রাখবো যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে, এবং আমরা তাদের প্রতি নিন্দা করব, তাদেরকে ঘৃণা করব যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে। ওয়া ইয়াযকুরুহুম বিগাইরি হাক্কিন, এবং যারা সাহাবায়ে কেরামের অন্যায়ভাবে কি করে? সমালোচনা করে। যারা সাহাবায়ে কেরামের আলোচনাটাকে মানুষের কাছে নেগেটিভভাবে উপস্থাপন করে, ওসমান এরকম কি করেছে, বাইতুল মালের সম্পদ এরকম কবজা করেছে, গ্রাস করেছে, বা নিজের আত্মীয় স্বজনকে দিয়েছে, সাহাবায়ে কেরাম একে অপরকে মুনাফিক বলেছে, ফাসিক বলেছে, বনু উমাইয়ার শাসকরা, বনু উমাইয়াদের যারা খলিফা ছিল তাদেরকে এরকম কি করার জন্য, তাদের মন রক্ষার জন্য জাল হাদিস বর্ণনা করেছে। এই জাতীয় বক্তব্য যারা এরকম ইতিহাসের নামে বর্ণনা করে, ওয়াজকুরুহুম বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে সাহাবায়ে কেরামের আলোচনাকে সমালোচনার দৃষ্টিতে উপস্থাপন করে, নেগেটিভভাবে উপস্থাপন করে, যার কারণে মানুষের সাহাবায়ে কেরামের প্রতি আস্থা এরকম বিনষ্ট হয়। ওয়াজকুরুহুম বিগাইরি হাক্কিন, আমরা তাদের বিরুদ্ধে নিন্দা করব, তাদের সাথে আমরা ঘৃণা প্রকাশ করব। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখায়র, এবং আমরা তাদের শুধু ভালো দিকটাই আলোচনা করব। আমাদের কাজটা কি? তাদের শুধু ভালো দিকটা আলোচনা করা, তাদের খারাপ দিক আলোচনা করা আমাদের জরুরত নাই। আপনি ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করুন, ইসলামী রাজতন্ত্র বা ইসলামী শাসন ব্যবস্থা আপনি কায়েম করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে সাহাবায়ে কেরামের সেই খারাপ পলিসি বর্ণনা করবেন, এটা আপনাকে সমর্থন ইসলাম দেয়নি। আপনি এর চেয়ে ভালো দিক নেন, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য সাহাবায়ে কেরামের উত্তম গুণগুলো আপনি নেন। সাহাবায়ে কেরাম কে কোন জায়গায় কি করেছে, কে কোন জায়গায় মারধর করেছে, সেই পলিসি গ্রহণ করার জন্য এই জাতীয় ইসলামী ব্যবস্থা কায়েমের কোনো দরকার নেই। ঠিক আছে? এই জন্য আকীদাতুত তাহাবিওয়ালা যেই কথা বলেছেন, এর ধারাবাহিকতা আরও মুতাকদ্দিমিন উলামায়ে কেরাম স্পষ্ট ঘোষণা করেছেন। আপনারা ইতিহাসের কিতাব পড়লে পাবেন, আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা অন্যতম একটি কিতাব, আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া অন্যতম একটি কিতাব। তারপরে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল ইস্তিআব বিমারিফাতিল আসহাব। এই কিতাবগুলোর মধ্যে স্পষ্ট কথা আছে যে ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আন্না জামিআ সাহাবাতি কুল্লুহুম উদুল ওয়া লাম ইউখালিফ ফীহি আহাদুন ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন, যে সমস্ত মানুষ, সমস্ত উলামায়ে কেরাম, বিশ্বের সবাই একমত যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের সমালোচনা করা যাবে না, এটা সবাই একমত। তবে ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন, কিছু নতুন
ফাসিক, এরকম কিছু মানুষ যাদের কোনো এরকম পার্সেন্টেজ নাই, তারাই একমাত্র সাহাবায়ে কেরামের সমালোচনা করে। ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত গ্রন্থ ইযা রাআইতাল্লাযীনা আহাদান ইয়ানকুসুনা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াল কুরআন হাক্কুন ওয়া মা জাআ বিহি হাক্কুন ফা'লাম আন্নাহু জিন্দিকুন। যে তুমি যদি এমন কোনো মানুষকে দেখো যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তুমি জেনে রাখো ফা'লাম আন্নাহু জিন্দিকুন, সে নিশ্চয় বেদিন হয়ে গেছে। কি হয়ে গেছে? বেদিন হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, সে ইসলামের থেকে বাহিরে চলে গেছে। কারণ কি? নবী সত্য, কোরআন সত্য, নবী যেই আলোচনা নিয়ে এসেছে, যেই মতবাদ নিয়ে এসেছে, সেই মতবাদ সত্য। অতএব কোরআন সাহাবায়ে কেরামের সত্যের কথা বলা হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমিনু কামা আমানান নাস ই'মালু মা শি'তুম। কোরআনের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই বিখ্যাত ঘটনা, সেই বিখ্যাত উক্তি, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كانوا أفضل هذه الأمة أبرأها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله سبحانه وتعالى لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم فإنهم كانوا على الهدى المستقيم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই কেউ যদি মৃত মানুষকে যদি কেউ অনুসরণ করতে চায় এই দুনিয়াতে, তাহলে তারা যেন একমাত্র সাহাবায়ে কেরামের অনুসরণ করে। কারণ সাহাবায়ে কেরামের এমন জামাত, তারা রাসূলের জামাত, তাদের অন্তর ছিল বিশুদ্ধ, তাদের অন্তর ছিল বিশুদ্ধ, তাদের ন্যাক কর্ম আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এই জন্য অনুসরণ করতে হলে তাদের অনুসরণ করা দরকার। অন্য কোনো মরে যাওয়া অথবা এই সাহাবায়ে কেরাম বিদ্বেষী মতবাদ বিশ্বাস এরকম যারা ছড়িয়ে দিয়েছে, এই জাতীয় মানুষদের, এই জাতীয় জ্ঞানী মানুষদের অনুসরণ করার জরুরত আমাদের আপাতত নেই। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। হযরত মুআবিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার নামে বিভিন্ন অপপ্রচার চালানো, এটা আমাদের জন্য, কোনো মুসলমানদের জন্য, আল্লাহর রাসূলের উম্মত যারা দাবি করে তাদের জন্য আদৌ জায়েজ নেই। আপনি ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করেন, কিন্তু আপনার জন্য হযরত মুআবিয়ার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর কোনো সুযোগ নেই। মুআবিয়ার যেই ফজিলত আল্লাহ রাসূল বলছেন যে ইসলামের ইতিহাসে সবার প্রথম যেই নৌবহর এরকম কি করবে, একটা এলাকা বিজয় করবে, সেই এলাকার জিম্মাদারি, সেই এলাকার এরকম দায়িত্ব পালন করবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই ফজিলত, এই এরকম তাৎপর্য, এটা আপনার আমার ব্যাপারে আছে। যারা সমালোচনা করার মনে করে যে জায়েজ মনে করে, আপনার ব্যাপারে আল্লাহ রাসূলের এই ফজিলত বর্ণনা আছে, আপনি এই গুণের অধিকারী। তো কোন সাহসে রাজনীতি করার জন্য বা ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য হযরত মুআবিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো? তাহলে আপনার মাঝে আর শিয়াদের মাঝে পার্থক্য কি? শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার স্থান মনে করে, হযরত আবু বকরকে তারা কাফের মনে করে, ওমরকে কাফের মনে করে, ওসমানকে কাফের মনে করে, একমাত্র আহলে বাইতের মহব্বত কি তারা একমাত্র মুসলমানের আলামত মনে করে। তো আপনার মাঝে তো হযরত শিয়ারাও তো সাহাবায়ে কেরামের সমালোচনা করে, শিয়ারাও তো সাহাবায়ে কেরামকে কাফের মনে করে। হযরত ওমরের, হযরত আয়েশার কবর পে তারা জুতা পিটা করে। তা আপনিও সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, আপনি এবং শিয়াদের মাঝে পার্থক্য কোথায়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্য যে পন্থা বলে দিচ্ছেন সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানি, আমরা সুন্নত মানি, জামাতে সাহাবা মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বনু ইসরাঈল 72 দলে, এই উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে। একটা দলের কথা বলছে, সেই দল হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাহলে সব দল যারা জাহান্নামে যাবে 72 দল, তারা কাফির না মুসলমান? তারা মুসলমান। মুসলমানদের মধ্যে 72 দল হবে, মুসলমানদের মধ্যে 73 দল হবে, সবাই জাহান্নামী। তাহলে কোন গুণের কারণে আপনি জান্নাতে যাওয়ার জন্য মা আনা আলাইহি ওয়া আসহাবির দলে অন্তর্ভুক্ত হতে চান? মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলকেই তো আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে কোন দোষের কারণে সেই 72 দলকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন? আর এমন কোন গুণ আছে যে আপনি মা আনা আলাইহি ওয়া আসহাবির অন্তর্ভুক্ত হয়ে একমাত্র একটা দল হিসেবে জান্নাতে যাবেন? সেই গুণ কি? সাহাবায়ে কেরামকে বিদ্বেষ করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে? এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার অন্যতম 2টা শর্ত। এক নম্বর হচ্ছে ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। 2 নম্বর জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাতের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাহলে গিয়ে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাহলে গিয়ে আপনি মা আনা আলাইহি ওয়া আসহাবির অন্তর্ভুক্ত, তাহলে গিয়ে আপনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হতে পারবেন। এই জন্য আমাদের করণীয় হচ্ছে সাহাবায়ে কেরামের সমালোচনা না করা। এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে আমরা কি করব?
এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা চুপ থাকবো। কি থাকবো? চুপ থাকবো। এবং তারা যে সমস্ত সমালোচনা করে এগুলো তো সমালোচনা যোগ্য না, যোগ্য হইলে তো না সমালোচনা করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে তো সাহাবায়ে কেরামের স্পষ্ট বক্তব্য আছে। হ্যাঁ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত বিষয়ে তাদের আপত্তি, হযরত মুআবিয়ার দলিল নাই? হযরত মুআবিয়ার দলিল আছে, হযরত আয়েশার দলিল, হযরত আবু হুরায়রার দলিল। আমরা সবার দলিল গ্রহণ করি না, যে কোনো একজনেরটা গ্রহণ করি। তার মানে অপরপক্ষ যারটা গ্রহণ করছি না, যার দলিল গ্রহণ করছি না, তিনি কি কাফের নাকি? তিনি কি ইসলাম থেকে বের হয়ে গেছেন নাকি? হযরত মুআবিয়ার মত আছে, ইজতিহাদ করার যোগ্যতা তার মধ্যে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়ে একমত ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকিহ ছিলেন, তো ফকিহ হিসেবে তো উনি তো এই সমস্ত ক্ষেত্রে এরকম কি করতে পারেন? ইজতিহাদ করতে পারেন। মুসলমান কাফের থেকে এরকম ওয়ারাসাত পাবে কিনা, অথবা কাফের মুসলমান থেকে ওয়ারাসাত পাবে কিনা, এই ইজতিহাদ করার যোগ্যতা তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কারণ উনি ফকিহ ছিলেন। সাহাবায়ে কেরাম ফকিহ হওয়ার ব্যাপারে ওনার ব্যাপারে কি বলছেন? বক্তব্য দিয়েছেন যে উনি ফকিহ। তাহলে যিনি ফকিহ ওনার তো ইজতিহাদ করার অধিকার আছে। তো অধিকার থাকার পরে ওনাকে কাফের মতবাদ বলা বা কাফের বলা, এরকম বিদ্বেষ লালন করা, এটা তো কোনো মুসলমানদের কাজ হয় না। এই জন্য প্রথম কথা হচ্ছে, যে সমস্ত ক্ষেত্রে তারা আপত্তি করে এগুলা কোনো আপত্তিই না, কারণ এগুলা সাহাবায়ে কেরামের ইজতিহাদকে আপনি কোনো এই ইজতিহাদকে কাফের অন্তর কুফর বলতে পারবেন না। ইজতিহাদকে কি বলতে পারবেন না? কুফর বলতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে, যে সমস্ত ক্ষেত্রে ব্যাখ্যা নাই, যে সমস্ত ঘটনার ক্ষেত্রে কোনো ব্যাখ্যা নাই, ওই সমস্ত ঘটনার ক্ষেত্রে আমাদের জন্য চুপ থাকাই ভালো। কি থাকা ভালো? চুপ থাকাই ভালো। ঠিক আছে, এই দুইটা আমরা আমল করবো সাহাবায়ে কেরামের ব্যাপারে। আরেকটা হচ্ছে আজকের দিনে আমরা করণীয় কি? রোজা রাখছি, এটা একটা করণীয়। আরেকটা হচ্ছে তাওবা, আরেকটা হচ্ছে কি? তাওবা। দুটোটা আমাদের জন্য করণীয়। আরেকটা হচ্ছে কোনো মানুষ যদি মারা যায়, মারা গেলে আমাদের করণীয় কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শাহাদাত বরণ করছে, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় দুইটা, আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছে। কোনো মানুষ যদি মারা যায়, সংবাদ পাও, তাহলে কি বলবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলতে পারবা। এই একটা আমল। আরেকটা আমল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি মারা গেছে। কি মারা গেছিল? নাতি মারা গেছিল। আল্লাহ রসুলকে সংবাদ দেওয়া হয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যাও আমার মেয়েকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা ফাসবির। এই বর্ণনাটা ওনার ক্ষেত্রে এভাবে আসছে যে ফালতাসবির ওয়াল তাহসিব, মানে তাকে গিয়ে বলো যে এই সন্তান, যে আমার নাতি দুনিয়া থেকে চলে গেছে, এই যেটা নিয়ে গেছে এটা আল্লাহ তাআলার জন্য। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ যেটা নিয়ে গেছে এটা আল্লাহ তাআলার জন্যই। ওয়ালিল্লাহি মা আ'তা, যেটা রেখে গেছে ওইটাও আল্লাহর জন্য। ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর্যন্ত সে দুনিয়াতে থাকতে পারবে। এই সময় আউট, তার মানে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো এটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। ফাসবির ওয়াহতাসিব, অতএব ধৈর্য ধারণ করো এবং সওয়াবের আশা রাখো। তাহলে দুইটা করণীয়, একটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি পড়বো। আরেকটা পড়বো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা ফাসবির ওয়াল তাহতাসিব, ফাসবির ওয়াহতাসিব। কোনো মানুষ, তার ভাই মারা গেলে, তার মা মারা গেলে, আপনার বন্ধু যদি মারা যায়, অথবা আমাদের কেউ যদি আত্মীয় স্বজন মারা যায়, তাহলে তাকে এই বলে আমরা কি দেব? সান্ত্বনা দিব। আমরা তাদের মতো অহেতুক কর্মকাণ্ড, ঢোল তবলা বাজানো, অথবা মার্সিয়া গাওয়া, অথবা খালি পায়ে চলা, হ্যাঁ, তারপরে পানি, রাস্তার মধ্যে পানি পান করানো, নিজের শরীরকে আঘাত করা, এই জাতীয় অহেতুক কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, এবং এই জাতীয় সহিহ কথাগুলো, বিশুদ্ধ কথাগুলো যেন সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।